প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ওষুধি গাছটি আপনারা এই শিকড়গুলো একটু ভালোভাবে দেখে নেন। বন্ধুরা, যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা আপনাদের স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের মাল বের হয়ে যায়, তারা যদি ওষুধি গাছের শিকড়গুলো আপনারা কবিরাজ নিয়মে সেবন করে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ওষুধি গাছের শিকড়গুলো কবিরাজ নিয়মে খাওয়ার পর। বন্ধুরা, যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, একজন কাপুরুষ, তারা যদি এই ওষুধি গাছের শিকড়গুলো আপনারা কবিরাজ নিয়মে যদি খেয়ে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলে দেখবেন যে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন। বন্ধুরা, আপনার স্ত্রীকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ না দিতে পারেন বা আনন্দ না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আরেকজনের সাথে প্রক্রিয়া করার জন্য চলে যাবে। বন্ধুরা, আপনার স্ত্রীকে যদি ঘায়েল করতে চান, তাহলে কিন্তু এই ওষুধি গাছের শিকড়গুলো আপনাদের অবশ্যই খেতে হবে। বন্ধুরা, আপনারা কিভাবে ওষুধি গাছের শিকড়গুলো খাবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তার আগে আমি আপনাদের এই ওষুধি গাছের সাথে পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনারা একটু ভালোভাবে দেখে নেন, আমি আপনাদের ভালোভাবে দেখে দিচ্ছি। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওষুধি গাছটিকে আপনারা। এই ওষুধি গাছটিকে আমাদের অঞ্চলে ফটকা গাছ বা রসবরি গাছ বা বনটেপারি গাছ, ওষুধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। বন্ধুরা, আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ফলগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেন। এই ফলগুলো আপনাদের এই ফলগুলো অনেক বড় হবে। এই ফলগুলো যদি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলগুলো যদি আপনারা প্রতিদিন 2টি করে ফল খেতে পারেন, যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মালকে পানির মতো পাতলা বানিয়ে ফেলছেন, তার কারণে কিন্তু আপনাদের স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, আপনাদের মাল পাতলা হওয়ার কারণে। তারা যদি এই ওষুধি গাছের প্রতিদিন 2টি করে ফল সেবন করেন, তাহলে আপনাদের মাল বাবলা আঠার মতো গাঢ় হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের মিশিং ঠিক মতো দাঁড়িয়ে থাকবে। আর বন্ধুরা, আপনার স্ত্রীকে যদি আপনি এক রাতেই ঘায়েল করতে চান, তাহলে এই ওষুধি গাছের শিকড়গুলো আপনাদের অবশ্যই খেতে হবে। কারণ এই ওষুধি গাছের শিকড়গুলো আপনারা কিভাবে খাবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। যদি বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের মাঝে নতুন নতুন ওষুধি গাছ নিয়ে হাজির হব। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই শিকড়গুলো আপনাদের নিয়ে নিতে হবে। তারপর ওষুধি গাছের শিকড়গুলো আপনাদের পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এই ওষুধি গাছের এই মূল শিকড়টি আপনারা দেখে নেন। এই মূল শিকড়টি আপনারা নিয়ে নেবেন। তারপর আপনারা বাড়িতে নিয়ে যেয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে ছোটো ছোটো খণ্ড করে নেবেন ওষুধি গাছের এই শিকড়গুলো। খণ্ড করে নেওয়ার পর তারপর আপনারা ওষুধি গাছের শিকড়গুলো একটি পান নেবেন, পানের সাথে 3টি থেকে 4টি শিকড়ের খণ্ড দিবেন, সুপারির মতো করে। তারপর আপনারা এই ওষুধি গাছের শিকড়গুলো একটি পানের সাথে মিশিয়ে ওই পানের সাথে 2 চামচ মধু দিবেন, 2 চামচ কালো জিরা দিবেন, এবং আপনারা সামান্য একটু মধু দিয়ে বা আপনারা 2টি কিশমিশ দিয়ে তারপর আপনারা সহবাসের আধা ঘন্টা আগে ওই পানটি সেবন করবেন। দেখবেন যে আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে, পাগলা ঘোরার মতো আপনারা টনটন করছে। তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন। কারণ মানুষের সাথে বেইমানি করে, ওষুধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়গুলো খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।